আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি চললাম আজকে আপনাদের সাথে দারুণ একটি ভিডিও নিয়ে এসে হাজির হয়ে গেলাম। যে ভিডিওটা অবশ্যই আপনার দেখা দরকার। যারা নতুন ইউটিউবার আছে, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা অবশ্যই আজকে ভিডিওটা দেখবেন। কি আজকে ভিডিওটা খুব একটা ইউজফুল হলো। জাস্ট অনেকজন আমাকে কমেন্ট করেছে, ভাই প্রপারলিভাবে একটা ভিডিও আপলোড করতে হয় কীভাবে, সেটা নিয়ে একটা ভিডিও বানান। হ্যাঁ, সুন্দর কথা বলেছে। এরকম কমেন্টই আমাকে করবেন, সেই কমেন্ট পিক আপ করে যেন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। দেখেন, ভিডিও আপলোড করার কিছু অনেক সিস্টেম আছে। দেখেন, আপনি একটা ভিডিও আপলোড করার জন্য জাস্ট একটা ভিডিও মেকিং করলেন, প্লাস এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে ভিডিওটা আপলোড করে দিলেন, কিছু ট্যাক্স দিলেন, কিছু ডিসক্রিপশন দিলেন, তারপর শেষ, আপনার কাজটা শেষ না। এভাবে আপনি মূলত কখনোই আপনার ভিডিওটা আপলোড করলে ভিডিওটা র্যাঙ্কিং হবে না। এখন প্রপারলিভাবে, ক্লিয়ারভাবে, সুন্দরভাবে আপনার ভিডিওটাতে আপলোড করতে হবে। ভিডিও আপলোড করার পরে কিন্তু অনেক কিছু সেটিং আছে, যেরকম ভিডিও ডেট, ইন স্ক্রিন কাট, ভিডিও ল্যাঙ্গুয়েজ, তারপর আপনার ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, ডেট, ক্যাপশন, অনেক কিছু আছে, যেটা এখন আমি আপনাদেরকে বললাম। এভাবে মূলত বললে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে যে কীভাবে আপনি একটা ভিডিও প্রপারলিভাবে আপলোড করবেন, ক্লিয়ারভাবে সব কিছু মেনটেন করে, সব সেটিং আপ করে তারপরে আপনাকে আপলোড করতে হবে। আজকে ভিডিওটা যদি আপনারা দেখেন, তাহলে আপনিও পারবেন সুন্দরভাবে একটা ভিডিও আপলোড করতে এবং সব কিছু মেনে একটা ভিডিও প্রপারলিভাবে আপলোড করবেন। যারা এরকম কমেন্ট করেছেন তাদের অনেক ধন্যবাদ। এরকম আরও কমেন্ট করবেন, আপনার যা যা সমস্যা আমি সেই নিয়ে ভিডিও আপনার সাথে শেয়ার করে থাকবো। চলুন এখন স্ক্রিনে চলে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি স্ক্রিনে চলে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছেন আমি মোবাইলে আসলাম। আসার পরে আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব স্টুডিওটা আছে, সেটা ওপেন করলাম। ওপেন করার পরে অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার চ্যানেলে ড্যাশবোর্ডে আছি। আসার পরে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন আপলোডে, এখানে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে এটা আমি যেহেতু দেখাচ্ছি হলো মোবাইল দিয়ে, আপনি চাইলে ল্যাপটপ অথবা পিসিতে সেম প্রসেসই করতে পারবেন। দেখতে পাচ্ছেন সিলেক্ট দ্য ফাইল, এখানে ক্লিক করে আপনি ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তারপরে যা করতে হবে অবশ্যই দেখতে পাচ্ছেন, প্রথমেই দেখতে পাচ্ছেন টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেল, প্লেলিস্ট, আর এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স। তারপরে এখানে অনেকটা অপশন আছে, এই অপশনটি কিন্তু আপনি ফুল ফিল আপ করতে হবে। প্রথমেই দেখতে পাচ্ছেন টাইটেল, আমি এখান থেকে আমার টাইটেলটা কেটে দেবো। এখানে একটা টাইটেল আমি দিয়ে নিচ্ছি। দেখেন আমি টাইটেলটা দিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে যেহেতু এখন ক্রম ব্রাউজারে দেখাচ্ছি, আমি অলরেডি একটা টাইটেল এখানে কপি করে রেখেছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা একটা শর্ট ভিডিও আপলোড করতেছি আপনাদের দেখানোর জন্য। আর যে শর্ট ভিডিওটা আপলোড করতেছে এটা কিছুদিনের ভিতরে আপনারা শর্ট ভিডিও পেয়ে যাবেন। তারপর দেখতে পাচ্ছেন যে প্রথম আমি যেটা টাইটেলটা এখানে দিলাম, হ্যাশট্যাগ শর্ট কমেন্ট ভিডিও, সাবস্ক্রাইব মাই চ্যানেল জুয়েল প্রো বিডি 2021। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আপনি এটা দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা চেকসের একটা অপশন আছে। এটা কিন্তু এখন নতুন আপডেটের, এই আপডেটটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি। আপনি চেক করার পরে তারা দেখলো যে আপনার ভিডিওতে কোনো কপিরাইটের কোনো ঝামেলা আছে কি না। তারপর দেখার পরে কমপ্লিট হওয়ার পরে এই চেকের অপশনটা আপনাকে টিক মার্ক দিয়ে দিয়েছে। এখন হলো ডিসক্রিপশনে আমি সেম টু সেম এটি দিয়ে দিলাম। আর অবশ্যই ডিসক্রিপশন আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে। আমি আবার বলে নিচ্ছি যে অলরেডি হ্যাশট্যাগ কী, হ্যাশট্যাগ নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করেছি, সেই ভিডিওটা আপনারা দেখতে পারবেন এই ভিডিওর চ্যানেলের এই ভিডিওতে আমি দিয়ে দিতে পারি। আচ্ছা, হ্যাশট্যাগটা অবশ্যই আপনাকে দিতে হবে। আমি সিম্পল হ্যাশট্যাগ দিয়ে নিচ্ছি আমার চ্যানেলের। আপনার চ্যানেলের হ্যাশট্যাগটি অবশ্যই দিয়ে নেবেন, তাহলে আপনার চ্যানেলটা র্যাঙ্ক হতে ভালো হবে। যাই হোক, এখান থেকে দেখতে পাচ্ছেন আমি হ্যাশট্যাগটা দিলাম। হ্যাশট্যাগ দেওয়ার পরে আমি আবার একটা হ্যাশট্যাগ দেবো। হ্যাশট্যাগ মিনিমাম আপনাকে 3টা হ্যাশট্যাগ দিলে আপনার জন্য ভালো হবে। অবশ্যই আপনার 3টা হ্যাশট্যাগ দিয়ে নেবেন। আচ্ছা, আমি 2টা অলরেডি দিলাম, আরেকটা আমি দিতে পারতাম কিন্তু দিলাম না, যেহেতু ভিডিওটা আমি বেশি একটা লং করবো না। দেখতে পাচ্ছেন আমি টাইটেল, ডিসক্রিপশন, তারপরে এখানে থাম্বনেলের অপশনটা আছে। যেহেতু এটা একটা শর্ট ভিডিও, এই জন্য থাম্বনেলটা আমি দিলাম না। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড থাম্বনেল, এই আপলোড থাম্বনেলটা ক্লিক করে আপনি থাম্বনেলটা আপনার মোবাইল থেকে দিয়ে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন প্লেলিস্ট, অবশ্যই প্লেলিস্টটা আপনাকে অ্যাড করে দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, প্লেলিস্ট আপনাকে অ্যাড করে দিলে আপনার চ্যানেলে যারা ভিডিওটি দেখবেন তাদেরকে সাজেস্টেড করবে আপনার প্লেলিস্টটা, যে প্লেলিস্ট আপনার উপকার হবে। অবশ্যই যে প্লেলিস্ট এই ভিডিও রিলেটেড হবে সেই প্লেলিস্ট আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে সব প্লেলিস্ট সিলেক্ট করে দিচ্ছি, আপনি চাইলে একটা দুটো করতে পারেন। এখান থেকে ডান। তারপরে নিচে দেওয়া আছে, এটা কি 18 বছরের ছেলে, মানে কি ছোটো ছেলেরা দেখতে পারবে অথবা বড় ছেলেরা দেখতে পারবে, এটা আপনি এখান থেকে দিয়ে নেবেন। এটা ছোটো ছেলেদের জন্য না বড় ছেলেদের জন্য? এটা ছোটো ছেলেদের জন্য না, এটা বড়জন দেখতে পারবে। তারপর আমি এটা ওকে করলাম। ওকে করার পরে এজ রেজিস্ট্রেশন, এটা কি 18+ কেউ দেখবে না 18+ উপরে কেউ দেখবে? আমি এখান থেকে এজ রেজিস্ট্রেশনটা দিয়ে দিলাম। তারপরে হলো পেড প্রমোশনটা কি? পেড প্রমোশন হলো জাস্ট আপনার এই ভিডিওতে কোনো
অন্যজনের কোনো পেড প্রমোশন মানে অন্যজনের কোনো প্রোডাক্ট আপনি এখান থেকে রিভিউ করেছেন কিনা, আপনাকে এখানে পেড প্রমোশন করছেন কিনা, এটা আপনি অবশ্যই দেখে নিতে হবে। এটা কখন আপনি দেখবেন, আপনি কোনো ব্রাউজারে আপনার ভিডিওটাকে আপলোড করলে পাবেন, নাহলে কিন্তু আদারওয়াইজ আপনার যদি আপনার ইউটিউবের যে অ্যাপ আছে সেখানে যদি আপনি ভিডিও আপলোড করেন প্লাস আইকন দিয়ে, সেখানে কিন্তু এসব কিছুই দেখতে পারবেন না। জাস্ট ডিসক্রিপশন, টাইটেল এবং এখান থেকে আপনি দেখতে পারবেন যে লোকেশনটা, তার ছাড়া আর কোনো কিছু থাকবে না। আচ্ছা, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স। আচ্ছা, ট্যাক্সটা কি? ট্যাক্স অবশ্যই আপনি বুঝতে পেরেছেন। অবশ্যই ভিডিওতে ট্যাগ কী ট্যাগ লাগবে আপনি ট্যাগটি দিয়ে দিবেন। আমি জাস্ট এখান থেকে আমার এই যে ভিডিওটা আছে ভিডিওর ট্যাগটি দিয়ে নিলাম। জাস্ট এখানে ক্লিক করলে একটা ট্যাগ, লং একটা ট্যাগ হয়ে গেল। আপনার শর্ট ট্যাগ ইউজ করতে পারেন, লং ট্যাগ ইউজ করতে পারেন, এটা আপনার ব্যাপার। কিন্তু অবশ্যই আপনার প্রত্যেক ট্যাগে অবশ্যই আপনি চ্যানেলের নেমটা দিয়ে দিবেন। আমি এখানে আমার চ্যানেল নেমটা দিয়ে নিই, আমি পরে এটা দিয়ে নিব আপনাকে স্যাম্পল দেখানোর জন্য। এইভাবে যেভাবে আমি এখন আপলোড করতেছি সম্পূর্ণ ভিডিও, যারা নতুন ইউটিউবাররা আছেন, যারা নতুন কাজ করতে যাচ্ছেন, তারা এই প্রসেসিংটি ফলো করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ, সাবটাইটেল অ্যান্ড ক্লোজ ক্যাপশন। এই অপশনটি অবশ্যই আপনার দেখা দরকার, না হলে আপনি বুঝতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ভিডিও ল্যাঙ্গুয়েজটা কি? এখন যে আমি কথা বলতেছি এটা কি ইংরেজিতে না বাংলাতে? অবশ্যই যদি আপনি ইংরেজিতে কথা বলেন তাহলে এখানে ইংরেজির অপশন দেওয়া আছে, চায়নার অপশন দেওয়া আছে, ইন্ডিয়ান অপশন দেওয়া আছে এবং আপনার বাংলা অপশন দেওয়া আছে। আপনি যেই রিলেটেড আপনার ভিডিওর ল্যাঙ্গুয়েজটা মানে যেভাবে কথা বলতেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এখন যেহেতু এটা কানাডা থাকবে, অবশ্যই এটা যেহেতু ইউটিউব বাইরের, এই জন্য অবশ্যই কানাডা থাকবে। আপনি এখান থেকে জাস্ট রিভিউ করবেন আপনার ভাষাটা কোনটা। যেহেতু আমার বাংলা, আমি এখান থেকে বাংলা সিলেক্ট করলাম। এটা আমি প্রত্যেক ভিডিওতে করি, যাই হোক। তারপরে ওইখানে ক্যাপশনটা কি? ক্যাপশনটা জাস্ট আপনারা অ্যাড করলেও পারতে পারেন, না করলেও নাই। এখানে দেখতে পাচ্ছেন যা দিস কন্টেন্ট হ্যাজ। আচ্ছা, আমি এটা ক্যাপশনটা আপনাকে না দিলেও হবে, নন থাকলেও হবে, কোনো সমস্যা নেই। তারপরে নিচে একটু যাবেন, যাওয়ার পরে আরও অপশন দেখতে পাচ্ছেন, একটা হলো রেকর্ডিং ডেট, একটা ভিডিও লোকেশন, এবার দেখতে পাচ্ছেন লাইসেন্স এবং ডিসক্রিপশন। এটা যাই হোক, আপনি দেখতে পাচ্ছেন রেকর্ডিং ডেট। হ্যাঁ, রেকর্ডিং ডেটটা আপনাকে প্রতিদিনই দিতে হবে। আপনি যখনই আপনার ভিডিওটা রেকর্ডিং করেছেন, মানে আমি যেহেতু এখন ভিডিওটা রেকর্ডিং করতেছি, যে ভিডিওটা আমি আপলোড করেছি এটা আমি কখন রেকর্ডিং করেছি, এটা এখান থেকে ডেটটা দিতে হবে। অফকোর্স আপনি ডেটটা দিবেন, কোন ডেটটা দিবেন, যে ডেটটা আপনার এখানে থাকবে। যেরকম আমি দেখতে পাচ্ছেন এখন যে ভিডিওটা করতেছি 28 তারিখ, আমি এটা গোতে ক্লিক করলাম, ডেটটা এখানে হয়ে গেছে, এখানে ডেটটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ডেট হয়ে গেছে। এখন এখান থেকে ভিডিও লোকেশনটা অনেক ইম্পর্টেন্ট। অনেক লোকেশনে আপনি আপনার যে ভিডিওটা আছে কোন লোকেশনে দেখাতে যাচ্ছেন। আমি যেহেতু বাংলাদেশে, আমি যদি চাইতে এখান থেকে ভিডিও লোকেশনে ক্লিক করে বাংলাদেশে দেখাতে পারি। আমার ভিডিওটা চাইলে আমি বাইরে কোনো কান্ট্রিতে দেখাতে পারি, ইন্ডিয়া দেখাতে পারি, অথবা আমেরিকা, লন্ডন, ইউএসএ, কানাডা, যেখানে চাই আমার ভিডিওর লোকেশনটা আমি চুজ করে দিতে পারি। সেখানে আমার ভিডিওটা তারা ইউটিউবে মানে কি বুস্ট করে দিবে, ওইখানে দেখাবে। যাই হোক, এখান থেকে জাস্ট এটা আপনি করে নেবেন। আমি এখান থেকে বাংলাদেশ দিলাম। হ্যাঁ, যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলছি লাস্টে ভিডিওটা একটু কন্টিনিউ করবেন। লাস্টে যে একটা ভালো ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে, অবশ্যই এটা আমি আপনাদেরকে দেখাই দেবো, না হলে হবে না। দেখেন বাংলাদেশ সিলেক্ট করলাম, এখন সিলেক্ট হলো। লাস্টে আপনাকে ভিডিওর লাস্টে আমি একটা জিনিস বলবো, সেটা ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটা দেখলে তাও বুঝতে পারবেন, নাহলে কিন্তু আমি এখন থেকে বলি নাই, এই জন্য পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন ক্যাটাগরি। আপনার ক্যাটাগরিটা কোনটা, সায়েন্স অ্যান্ড টেকনোলজি নাকি না কোন ক্যাটাগরির ভিডিওটা, অবশ্যই এখান থেকে ক্যাটাগরিটা আপনাকে চুজ করতে হবে। ফিল্ম অ্যানিমেশন, যারা ফিল্ম অ্যানিমেশন শর্ট ভিডিও করেন তারা ফিল্ম অ্যানিমেশন দিতে পারেন। অটো ওয়েলনেস, মিউজিক, পোস্টস, অ্যানিমেল, স্পোর্টস, ট্রাভেল, ইভেন্টস, গেমিং, পিপল অ্যান্ড ব্লগস। সবসময় বেশিরভাগই থাকে পিপল অ্যান্ড ব্লগস। আমার যেহেতু এখানে আমি শর্ট ভিডিওর মতন হ্যাশট্যাগ শর্ট ভিডিও দিয়েছি, এই জন্য আমি এখান থেকে পিপল ব্লগস দিলাম, ব্লগসের মতন যেহেতু ভিডিওটা। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে কমেন্ট ভিজিবিলিটি। আচ্ছা, কেউ যদি আমাকে কমেন্ট করে তাদের কিন্তু আমি উত্তর দিতে অনেক সময় দেখা যাচ্ছে সময় লেগে যায়, এই জন্য এই কমেন্টের অপশনটা দেওয়া আছে। তাদেরকে আপনারা অটো ইউটিউবে কমেন্ট পাঠিয়ে দেবে, এই জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি একটা দিয়ে দিচ্ছি হোল্ড প্রায়োরিটি। এটাকে আমি ক্লিক করে, অনেক ধরনের আছে, হোল্ড কমেন্ট অ্যান্ড ফর রিভিউ। আচ্ছা, এখানে যদি আমি দেই তাহলে কিন্তু এটা হোল্ড অল কমেন্ট অ্যান্ড রিভিউ ফর রিভিউ, আমাকে এটা হোল্ড করে রাখবে, আমাকে কমেন্টটা তার দিতে করবে না। ফার্স্টে যেটা আছে অ্যালাউ অল কমেন্ট, অথবা আপনি যেটা দেওয়া থাকবে এটা দিলে হবে, দ্বিতীয় নম্বরটা দিবেন। তারপরে দিবেন হলো শর্ট বাই, টপ আপ, অথবা যে অপশনটা আছে নেক্সট আপনি টপেই রাখবেন। টপে রাখার পর এখন এই থেকে সব কিছু হয়ে গেছে অল। এখানে দেখতে পাচ্ছেন যে
ভিউয়ার্স লাইকার অ্যান্ড ডিসলাইক দিয়ে ভিডিও যে লাইক দিচ্ছে অথবা ডিসলাইক দিচ্ছে এটাকে অফ করে দিবেন না অন করে রাখবেন, এটা আপনার ব্যাপার। আমি সবসময় অনে রাখি, যদি ঠিক জন্য দেন তাহলে কিন্তু অফ হয়ে যাবে। আচ্ছা, লাস্টে যেটা বলছিলাম, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো, আপনি যখনই ভিডিওটা আপলোড করবেন, এই যে ভিডিওতে একটা টাইটেল দেওয়া থাকে, আপনারা সবাই জানেন ভিডিওটা টাইটেল আমি ফার্স্টে যেটা বলেছিলাম, এই টাইটেলটা আপনি যখনই ভিডিওটা আপলোড করবেন, আপনার ভিডিওটা অবশ্যই কিন্তু কোনো জায়গায় এডিটিং করতে হয়। হ্যাঁ, এডিটিং করার সময় অবশ্যই আপনার ভিডিওতেই টাইটেলটা আগেই দিয়ে দিবেন, এডিটিংয়ের সময় দিয়ে দিবেন। মানে যখন আপনি ভিডিওটা এডিটিং করবেন তখন কিন্তু টাইটেল একটা অপশন আছে। আপনি জানেন পাওয়ার অথবা কাইন মাস্টারে যখন আপনি এডিটিং করবেন তখনই আপনার ভিডিওতে আপনার টাইটেলটা দিয়ে দিবেন। যদি টাইটেলটা না দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভালো মতন এসইও হবে না। এটার কারণ হলো কেন আমি এখন বলে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন ফাইল নেম, আমার ফাইল নেমটা অলরেডি কিন্তু এখানে আমি যেভাবে প্রজেক্ট করছিলাম সেভাবে প্রজেক্ট আছে, এই অন্যরকমভাবে না। আর যদি আমি এখন রিনেম করেছি কিন্তু টাইটেলে রিনেম হয় নাই, এই জন্য অবশ্যই এটা রিনেম করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে সব ওকে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আরেকটা সিস্টেম চলে আসলো, সেটা হলো ইন স্ক্রিন অ্যান্ড কাট। আচ্ছা, এটা ইন স্ক্যান অ্যান্ড কাট, এটি কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। ইন স্ক্রিন দেওয়ার জন্য অ্যাডে দেখতে পাচ্ছেন, অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ইন স্ক্রিন যে ইন স্ক্রিনের ভিডিও দিতে চাচ্ছেন এটা এখান থেকে দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে এরকম আসবে, আসার পরে এই যে এলিমেন্টে ক্লিক করবেন। এলিমেন্টে ক্লিক করলে আপনার ভিডিওটা, যেহেতু এটা শর্ট ভিডিও, আচ্ছা শর্ট ভিডিওতে কিন্তু ইন স্ক্রিন একটাই থাকে, এ দেখতে পাচ্ছেন একটাই ইন স্ক্রিনে আছে, বেশি নাই। হ্যাঁ, এই জন্য যে কোনো একটা ভিডিও এখান থেকে চুজ করবেন। চুজ করার পরে আপনার চ্যানেলে যত ভিডিও আছে সব ভিডিও এখানে চলে আসবে। আপনি যে ভিডিওটা ইম্পর্টেন্ট মনে করেন যে এই ভিডিও রিলেটেড, অবশ্যই এখান থেকে সেই ভিডিওটা দিয়ে দেবেন। এদের হ্যাশট্যাগ ভিডিও যেটা দরকার ছিল এটা আমি এটা ইন স্ক্রিনে দিয়ে দিলাম। তারপর এটাকে সেভ করব। সেভ করার পরে একটা অপশন আবার চলে আসবে, সেটা হলো কাট। আচ্ছা, কাটটা আপনার একটা ইম্পর্টেন্ট বিষয়, যেন আপনার প্রত্যেক ভিডিওতে আপনি একটা ভিডিওতে 4টা ভিডিও কাট অ্যাড করতে পারবেন। দেখেন আমি 1 মিনিটে আরেকটা কাট আমি একটা ভিডিও অ্যাড করে দেবো। এখানে সিম্পল একটা ভিডিও অ্যাড করে দিলাম, ফার্স্টে ভিডিওটা। তারপরে আমি ক্লিক করে আরেকটা 30 সেকেন্ড আরেকটা ভিডিও অ্যাড করে দিব। এখানে প্লাস আইকনে ক্লিক করে সিম্পল আবার ভিডিওতে ক্লিক করব। এখন আমি আরেকটা ভিডিও কাট অ্যাড করে দিচ্ছি। দেখেন এভাবে প্রত্যেক ভিডিওতে আমি কাট অ্যাড করে এখানে সেভে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আবার এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন চেক। আচ্ছা, চেক কি, এখন তারা এটা চেক করবে নন কপিরাইট অথবা কপিরাইট আছে কি না। যেহেতু আপনার ফার্স্টে চেক হয়ে গেছে, কোনো কপিরাইট ইস্যু এটাতে নাই, এই জন্য জাস্ট আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এইটা কি এখন পাবলিশ করবেন না আপনি পরে পাবলিশ করবেন নাকি না প্রাইভেট রেখে দিবেন। দেখতে পাচ্ছেন প্রাইভেট, আনলিস্ট এবং পাবলিক। আমি যেহেতু এখন এটা পাবলিশ করব না, এটা বলে দিয়েছি যে কোনো সময় আসতে পারে, এই জন্য আমি এটাকে কি করব, আনলিস্টেড রাখবো। অবশ্যই আনলিস্ট না প্রাইভেট না পাবলিক কোনটা ভিডিও ভালো এটা নিয়েও কিন্তু অলরেডি আমার একটা ভিডিও করা আছে, আপনি আমার চ্যানেলে ঘুরে আসলে দেখতে পারবেন। যাই হোক বন্ধুরা, সব কিছু হয়ে গেছে, তার 4টা অপশন থেকে কমপ্লিট। তারপর আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে অবশ্যই সব কিছু হওয়ার পরে এটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার একটা লিঙ্ক অলরেডি তারা দিয়ে দিয়েছে। এখন যদি আমি এই লিঙ্কটা কপি করে কারোর জায়গায় শেয়ার করি তাহলেও কিন্তু তারা ভিডিওটা দেখতে পারবে। মূলত এইভাবে আপনি একটা ভিডিও সুন্দর মতন আপলোড করবেন প্রপারলিভাবে, তাহলে আপনার ভিডিও র্যাঙ্কিং, আপনার চ্যানেল র্যাঙ্কিং সময় লাগবে না। কেননা আপনি যেহেতু সব সেটিং অল সেটিং এখান থেকে ওকে করে রেখেছেন, সব কিছু কমপ্লিট করে আপনি ভিডিওটা আপলোড করেছেন, ইনশাল্লাহ অবশ্যই আপনার ভিডিওটা র্যাঙ্কিং করবে। এভাবে মূলত কাজটি